এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দীঘার ভিডিওর পার্ট 3 তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো আমি এর আগে দেখিয়েছি যে আমরা হোটেলে পৌঁছে গেছি এবং রেডি হয়ে গিয়েছি। এবার চলো আমরা বিচে যাই। তো আমরা এখন আছি উদয়পুর বিচে, আর এখানে এখন গাড়ি পার্কিং করা হচ্ছে। তো তারপরে আমরা বিচের দিকে যাবো। এখান থেকে সামনে, এই যে এপাশ থেকে আমরা সামনে যাব। তো এই যে, তো চলো। এর আগে আমি এসেছিলাম কিন্তু উদয়পুর বিচে আসিনি। আর এই বিচটা না প্রচণ্ড কোলাহল, মানে মানুষজন এত বেশি, আমার না খুব একটা ভালো লাগেনি। তো আমরা দুটো টেবিল নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের কাছে বাচ্চা আছে এবং বাচ্চার প্রচুর ব্যাগপত্র আছে, আমাদেরও ব্যাগ আছে, তাই আমরা দুটো টেবিল নিয়েছিলাম যে বসার জন্য এবং সেই জিনিসপত্রগুলোকে রাখার জন্য। তারপরে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম আমরা দুজনে, যেহেতু প্রথমবার সমুদ্রে এসেছি তাই ফটোশ্যুট তো বানতাই। তো তারপরে এখানে পুচু এবং পুচুর মা বাবা দুজনে মিলে একটু ছবি তুলে নিচ্ছিল। আর দেখো, ছোট মানুষ পায়ের তলায় সমুদ্রের জল লাগছে আর ও কী আনন্দ করছে। তারপর আমিও একটু ভিডিও করে নিলাম। আর ওর মুখটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে ও কতটা আনন্দ পাচ্ছে। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো ভয় পাবে, কিন্তু ভয় তো দূরের কথা, এখন শুধু আনন্দই করে যাচ্ছে। তো দেখো, ওর পায়ের তলায় বালি লাগছে বলে ও কিন্তু পাটা এদিক ওদিক সরিয়ে দিচ্ছে, আর আমি একটু ওদের ফটো এবং ভিডিও করে দিচ্ছিলাম। আমার খুব ভালো লাগে এই মুহূর্তগুলো। তোমরা যেমন দেখতে পাচ্ছ তেমনই আমার স্মৃতির পাতায় এগুলো কিন্তু থেকে যাচ্ছে। তো ফেসবুক অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের হেল্পও করছে, যেমন এগুলো আমরা পরে স্ক্রল করলে কিন্তু দেখতেই পারবো। তো ওদের ভিডিও এবং ফটোশ্যুট করার পরে আমরাও একটি ফটো এবং ভিডিও শ্যুট করলাম, কিন্তু ফোনটা নিয়ে আমরা কিন্তু সমুদ্রে নামিনি। আমরা ফটো ভিডিও আগে করে নেওয়ার পরে তারপরে ফোনটা আমি রেখে সমুদ্রে নেমেছিলাম, কারণ এই লবণাক্ত জল একবার যদি ফোনে ঢুকে যায় তাহলে আমার ফোনের 12টা পুরো বেজে গেল। তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই ভিডিওগুলো তোমরা আমার রিলস ভিডিওতে দেখতে পারবে। আর এরপরে প্রচুর রকমের আমরা মাছ খেয়েছিলাম। তো প্রথমে কাঁকড়া এসেছিলো, তারপরে আমাদি, তারপরে পমফ্রেট, এছাড়া মাংস, ডিম, শসা এবং কামরাঙা মাখা, এগুলো তো ছিলই। তো বেশ ভালো লাগলো, খেতেও বেশ টেস্ট ছিল। তবে প্রচণ্ড কোলাহল ছিল, মানে মানুষজনের ভিড় এতটা পরিমাণে, সেটাই একমাত্র আমার একটু অপছন্দের হয়ে গিয়েছিল। তারপরে আমরা স্নান করে চলে এসেছিলাম ঘাটে, এবং ঘাটে আসার সময় দেখলাম এই কাজু বাদাম গাছটা কি সুন্দর লাগছে। এর আগে কিন্তু আমি এই কাজু বাদাম গাছ কখনোই দেখিনি, ফার্স্ট টাইম। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট পার্টের জন্য কিন্তু সবাই তৈরি থেকো।